বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারের পূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ডিএমপি কমিশনারের পক্ষে দেয়া এমন আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেফতার করতে পারবে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সহস্রাধিক মানুষ হত্যার শিকার হন। অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন, এখনও অনেকে চিকিৎসাধীন। এসব ঘটনায় সারা দেশে শত শত মামলা দায়ের হয়। সেসব মামলায় অনেককে গ্রেফতার করা হয়েছে, এখনও অনেকে রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তবে এসব মামলায় হাজার হাজার আসামি করা হয়েছে, যাদের অনেকে রাজনৈতিক প্রতিহিংসারও শিকার। এমন প্রেক্ষাপটে গত ৯ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে একটি অফিসাদেশ জারি করা হয়। সেখানে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করা যাবে না। সে আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন রিট করেন। রিটের শুনানি নিয়ে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিসাদেশ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। যে আদেশের মাধ্যমে পুলিশকে কোনো ফৌজদারি মামলার আসামি, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামি, এজাহার নামীয় এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল প্রকারান্তরে, সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এই আদেশের ফলে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে তারা এখন তাদের দায়িত্ব পালন করতে পারবে। শুনানিতে বলা হয়, আসামিদের গ্রেফতারের বিষয়ে ফৌজদারি কার্যবিধি, পুলিশের আইন এবং সংবিধানেই স্পষ্টভাবে বলা আছে। ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আইনের আশ্রয় আসবেন, এটাই হচ্ছে আইনের শাশ্বত নিয়ম। তাদেরকে এক ধরনের বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা এবং ফৌজদারি আইনের বাইরে গিয়ে। যেটা আমরা আদালতকে বলেছি যে এই আদেশটি সম্পূর্ণভাবে আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এর সাথে যারা জড়িত, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দরকার বলেও মনে করেন রিটকারী এবং তার আইনজীবী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।